একটা দুভাগে বিভক্ত এই বিশাল ভয়ঙ্কর নদীটা দ্বারা। এর জল এখন বেশি মনে হচ্ছে না, কিন্তু যখন বর্ষাকাল আসে তখন জল তীব্র গতিতে আসে আর এই ব্রিজটাকে ভাসিয়ে নিয়ে যায়। আর এই ব্রিজটা এত গুরুত্বপূর্ণ কারণ গ্রামের লোকজন এই দিকে বাস করে আর হসপিটাল বা স্কুল হলো এই দিকে, তাই তাদের অনেকবার দিনের মধ্যে এই ব্রিজটাকে ক্রস করতে হয়। এই ব্রিজটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এটাই তাদের একমাত্র এই অবলম্বন। নদীর যখন জল বেড়ে যায় তখন এখানকার মানুষ, শিক্ষার্থী এবং পশু পাখিকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে। এর আগে আমরা এই নদীটা পার করতে গিয়ে 3 জনকে হারিয়েছি। এই প্রাণ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি এবং তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা যেই এটা শুনলাম আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সাহায্য করব। সুতরাং যখন এখানে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হলো যেটা তাদের ওয়েলের কাছে নিয়ে যাবে, তখন আমরা 2000 মাইল পেরিয়ে চলে গেলাম কেনিয়া থেকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। আমরা আফ্রিকাতে 1 সপ্তাহেরও বেশি রয়েছি এবং আমাদের আরো ওয়েল খনন করতে হবে। তোমার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। এটা অদ্ভুত, কিন্তু আজকে আমি স্নান করেছি। Wow! ঠিক আছে, আমাকে শেষ করতে দিলে আমি হাত দুটো নামিয়ে নেবো। তোমরা কি আমাকে বাকি ওয়েলগুলো খনন করতে সাহায্য করবে? ঠিক আছে। আমাদের প্রথম কাজ ছিল একটা লোকাল হসপিটাল ঘুরে দেখা, যেটার ভীষণভাবে পরিষ্কার পানীয় জলের দরকার ছিল।